আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো বুটের ডালের হালুয়া। হালুয়া এমনিতেই সকলের অনেক পছন্দের একটি খাবার। এর মধ্যে বুটের ডালের হালুয়া সবচেয়ে বেশি মজার ও মুখরোচক। বুটের ডালের হালুয়া কিভাবে সহজে ও পারফেক্টভাবে ঘরে তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন রেসিপিটি শুরু করি। হালুয়া তৈরির জন্য এখানে আমি 1 কাপ ছোলা বুটের ডাল পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ছোলা বুটের ডালগুলো কমপক্ষে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। সবচেয়ে ভালো হয় সারা রাত ভিজিয়ে রাখতে পারলে। এভাবে ভিজিয়ে রাখলে ডাল দ্রুত সেদ্ধ হবে। দেখুন ডাল ভিজে ফুলে উঠেছে। আমি যদি দেখাই, শুকনো অবস্থায় ডালগুলো এমন ছিল। ছোলা বুটের ডাল খোসা ছাড়া আস্ত পাওয়া যায়, আবার এরকম 2 ভাগে আলাদাও পাওয়া যায়। আপনারা হালুয়া তৈরির জন্য 2 ভাগ করা এই ডালটা নিলে সবচেয়ে ভালো হবে। ভেজানোর ফলে ডালগুলো অনেক ফুলে পরিমাণে বেড়ে গেছে এবং নরম হয়ে এসেছে। এখন আমি পানিটা ফেলে দিব এবং ডালের পানি ঝরিয়ে নিব। হালুয়া রান্নার এর পরের স্টেপ হচ্ছে ডালগুলো সেদ্ধ করে নেওয়া। সেজন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ডালগুলো। অবশ্যই ডালের পানি ঝরিয়ে নিতে হবে। ডাল সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি দুধ। আমি 500 ml দুধ দিচ্ছি। ডালগুলো অবশ্যই দুধ দিয়েই সেদ্ধ করতে হবে। আর 1 কাপ ডালের জন্য আমি 500 ml দুধ দিচ্ছি। আপনারা ডাল কম বেশি নিলে দুধের পরিমাণও কম বেশি করে নেবেন। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন চুলা অন করে দিব। ঢাকনা দিয়ে চুলার আঁচ হাই করে দুধের মধ্যে ডালগুলো সেদ্ধ করব। দেখুন দুধটা ফুটতে শুরু করেছে। এখন আমি ঢাকনা তুলে একটু নেড়ে দিচ্ছি আর চুলার আঁচ হাই থেকে কমিয়ে লো করে দিব। নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম। দেখুন আমি ঢেকে ডালগুলো সেদ্ধ করে নিয়েছি। অবশ্যই একটু পরপর নেড়ে ডালগুলো সেদ্ধ করে নিতে হবে। আমি চেক করেছি ডাল ভালোভাবে সেদ্ধ হয়েছে। 15 মিনিটের মতো লেগেছে। এখন ডালগুলো ও যে দুধটা আছে সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে পেস্ট করে নিব। দেখুন আমি ডাল ও দুধ ভালোভাবে ব্লেন্ড করে একদম পেস্ট করে নিয়েছি। ডাল যাতে দানা দানা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। হালুয়া তৈরির মূল প্রসেসে চলে এলাম। মিডিয়াম আঁচে চুলায় প্যান বসিয়ে গরম করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ ঘি। তেল না দিয়ে অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন, এতে হালুয়ার টেস্ট অনেক ভালো আসবে। আমি নেড়ে ঘিটা গলিয়ে নিচ্ছি। ফ্লেভারের জন্য সাথে 2টা এলাচ দিচ্ছি। আপনারা চাইলে এলাচ গুঁড়াও ব্যবহার করতে পারবেন। ঘি গরম হয়ে এলে ব্লেন্ড করে নেওয়া ডাল দিয়ে দিচ্ছি। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম থেকে লো করে নিতে হবে। এখন অনবরত নেড়ে ঘি ও ডালের পেস্টটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন থেকে কিন্তু অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। নেড়ে নেড়ে ঘি ও ডাল সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঘি ও ডালের পেস্ট ভালোভাবে মিশে গেছে। এখন দিয়ে দিব চিনি। আমি 3/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। হালুয়া মিষ্টি করার জন্য আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে দিবেন। নেড়ে চিনিও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু লো থাকবে, আঁচ বেশি থাকলে পুড়ে যেতে পারে। অনবরত নেড়ে নেড়ে আমি চিনিও মিশিয়ে নিয়েছি। নাড়া কিন্তু কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না। এখন আমি দিচ্ছি জাফরান। সামান্য দুধে আমি কয়েকটা জাফরানের পাপড়ি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি। জাফরান হালুয়ায় খুব সুন্দর একটা ফ্লেভার যোগ করবে, তবে জাফরান না থাকলে না দিলেও চলবে। নেড়ে আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। নাড়তে নাড়তে দেখবেন মিশ্রণটা একসময় প্যান থেকে উঠে উঠে আসছে। প্যান থেকে সহজেই আলাদা করা যাচ্ছে। এছাড়া নাড়তেও একটু কষ্ট অনুভব হবে, তখন বুঝবেন হয়ে গেছে। দেখুন প্যান থেকে সহজেই উল্টানো যাচ্ছে, উঠে উঠে আসছে মিশ্রণটা। আর কালারটা দেখেছেন কত সুন্দর এসেছে। সব কিছু একদম পারফেক্ট। এখন চুলা অফ করে মিশ্রণটা অন্য একটি পাত্রে সেট করে নিব। আমি মিশ্রণটা সেট করার জন্য এ ধরনের একটা ট্রে নিয়েছি। এখন ট্রেতে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এতে হালুয়াটা সেট হওয়ার পর খুব সহজেই উঠানো যাবে। আপনারা যে কোনো সমান পাত্রে হালুয়াটা সেট করতে পারবেন। এখন হালুয়াটা দিয়ে দিচ্ছি। গরম থাকা অবস্থাতেই হালুয়াটা সেট করে নিতে হবে। আমি সমান করে হালুয়াটা ট্রেতে সেট করে নিচ্ছি। একটু সময় নিয়ে সুন্দর করে হালুয়াটা সেট করে নেবেন। আমি মোটামুটিভাবে সেট করে নিয়েছি। এখন হালুয়াটা পছন্দ মতো সাইজে কেটে নেবেন।
কাটার জন্য এ ধরনের কাটার ব্যবহার করতে পারেন, বিভিন্ন শেপে কাটতে পারেন। এগুলো দিয়ে কাটলে সাইজ বা শেপ অনেক সুন্দর আসে। আমি আজকে আপনাদের ছুরির সাহায্যে কেটে দেখাবো। আমি একটা ছুরিতে একটু ঘি লাগিয়ে কেটে নিচ্ছি। স্কয়ার সাইজে কাটছি। আপনারা যে কোনো সাইজে কাটতে পারেন। আর অবশ্যই হালুয়াটা গরম থাকা অবস্থায় কেটে নেবেন, ঠান্ডা হওয়ার পর কিন্তু ভালোভাবে কাটা যাবে না। আমি আমার পছন্দ মতো সাইজে কেটে নিয়েছি। এখন হালুয়াটা ফ্যানের নিচে রেখে বা ফ্রিজের নর্মালে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিব। আর ঠান্ডা করে নিলেই হালুয়াটা খাওয়ার জন্য রেডি। দেখলেন, খুব সহজেই ভীষণ মজার হালুয়া তৈরি করে ফেললাম। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।